আজকের এই ভিডিওটা অনেক একটা মজাদার ভিডিও হতে চলেছে। এটা একটা গরিব কৃষকের গল্প। আর আপনাদের কাছে যদি গল্প থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এক ঝড় তুফানের দিনে নাসিব ফিরছিল গরু নিয়ে। দমকা হাওয়া উঠেছে, তার সঙ্গে বজ্রপাতের শব্দ, কান ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে এলো, আর শিরশির করে গাছের পাতা উড়ে উড়ে হাওয়া আসতে লাগলো। নাসিব একা মানুষ, অনেক গরিব একটা পরিবার। হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে এসে বিছানার দিকে যেতে লাগলো। তারপর বিছানায় বসে নারকেলের লাড্ডু বানাচ্ছিল। ভোকের তাপে সে লাড্ডুগুলো খেতে লাগলো। অনেক খিদে পেয়েছে, সারাদিনের ক্লান্তিতে শরীরটা অবশ হয়ে যাচ্ছে। আর সে ঘুমিয়ে পড়ে। এইবার ওপরওয়ালাই নিচ্ছিল নাচিবের ঘোর পরীক্ষা। তার একটা বড় সুন্দর একটা গাই ছিল। ওটা কি এবার বাঘে তাড়া করতে লাগলো। জঙ্গলে তার গাইটা বাঁধা ছিল, আর বাঘটা সেই সুন্দর গরুটাকে ধরে খুবলে খুবলে খেতে লাগে নদীর ধারে। অনেক বড়সড় একটা গাই ছিল, আর বাঘটা সেই গরুটার আধ খাওয়া দেহ ফেলে রেখে চলে যায়। আর নাছিব গরুটা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, তবুও গরুটার কোনো খবর নেই। এরপর নদীর দিকে যেতে থাকে। নদীর ধারে এসে দেখে গরুটার আধ খাওয়া দেহ পড়ে আছে। এরপর সে জোরে জোরে কান্না করতে থাকে। আর সে এইসব দেখে মন খারাপ করে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। তারপর খপ করে দাঁড়িয়ে যায়। দেখল জঙ্গল থেকে কার যেন একটা অনেক সুন্দর গাই বেরিয়ে এলো, আর গাইটা তার বগলে এলো। কত সুন্দর একটা গাই, একদম আমার গায়ের মতো দেখতে। যদি আমার গাইটাও থাকতো। সে এটা ভেবে বাড়ির দিকে যেতে লাগল। এদিকে সেই চমৎকার গায়টাও তার পিছনে পিছনে যেতে লাগল, আর এটা নাসিব বুঝতেও পারল না। বাড়ি এসে সে ঘুমিয়ে পড়ে। অনেক টেনশনে তার মাথাটা একদম গোলমাল হয়ে গেছে। এরপর সকালে উঠে সে বাইরের দিকে যেতে থাকে। আর এই শুভ সকালে ওপরওয়ালা যে তাকে এমন বড় একটা চমৎকার দেখাবে সে বুঝতেও পারেনি। গরুর সামনে সোনার হাঁড়ি রাখা, গোয়ালঘরের সামনে রাখা মোহরের ঘোড়াটা দেখে সে চমকে ওঠে। আরে এসব কোথা থেকে এলো? নিশ্চয়ই এবার উপরলা আমার দিকে চোখ তুলে তাকিয়েছেন। যাই, নিয়ে যাই। আর ওই সোনার মোহরে ভরা হাড়িটা ঘরে নিয়ে যায়। তার পরের দিন সকালে আবারও ওখানে একটা সোনার মোহরে ভরা হাড়ি আসে, আর ওটাকেও নাসিব ঘরে নিয়ে যায়। এভাবে কয়েক মাস পর দেখতে দেখতে নাসিব বড়লোক হয়ে যায়। অনেক বড় বাড়ি এখন তারা, কিন্তু সে এখনও অনেক ভালো মনের মানুষ। রাজার মতো বড় বাড়ি, তার একা মানুষ, একটা মোমবাতি লাগিয়ে সে ঘুমাচ্ছে, না হলে তার ঘুম হয় না। আর তার বাড়িতে প্রতিদিন অনেক গরিব মানুষ আসে, আর সে সবাইকে সাহায্য করত। তার মন মানসিকতা এখনও অনেক ভালো। সত্যি, এত ধন সম্পদ হওয়ার পরেও লাখের মধ্যে কিছু মানুষ আছে বদলায় না। সবাই বলে এই মানুষটাও একজন ভালো মানুষ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমি গরিবের কারণে এই কার্টুন ভিডিও বানাচ্ছি, কারণ কোনো একজন মানুষ আমার অহংকার দেখিয়ে কথা বলেছে। প্লিজ সাপোর্ট করবেন। ধন্যবাদ।